সুদ্ধা, ওরা বেরোবে কখন? মন্দিরের ভেতরে বাসর বসিয়ে দিয়েছে নাকি? হ্যাঁ, তোমরা? আমি তোর বাপ। ডাক সালা তোর নাতনিকে, ডাক। তোরা পালিয়ে যা। চাপ সালা। তোরা মদটা দুটোকে দেখ, আর আমি বাকিটাকে সামলাচ্ছি। তুমি বলাই বাবুর ছেলে পিন্টু না? তোর চোখের সামনে তোর নাতনিকে পুজো করব আমরা। ঘটনাটা দেখেছে কে কে? প্রত্যক্ষ সাক্ষী বলতে গেলে ওই একজন, ওই বুড়ো মেয়েটির দাদু। মেয়েটি মারা গেল কি করে? মানে ছেলে ছোকরাদের ব্যাপার তো। আসলে আসলে পিন্টু মানে আমার ছেলে, ওর বোধহয় ওই মেয়েটার উপর একটু লোভ হয়েছিল আর কি। তারপর তারপর পিন্টুর বন্ধুরা বোধহয়। তার মানে গণধর্ষণ? না, ঠিক গণ নয়, মানে পিন্টুর বন্ধুরা ওই মেয়েটার উপর রডফোর্ড চালিয়ে বোধহয়। আপনার ছেলেই তাহলে লিডার? হ্যাঁ, বুঝতেই তো পারছেন এই লিডারই আমাদের রক্তে আছে কিনা। আচ্ছা, পোস্টমর্টমের পর বডিটা কি ওরা পেয়ে গেছে? হ্যাঁ, এতক্ষণে বোধহয় শ্মশানে। পোড়ানোটা হয়ে গেলেই মঙ্গল। রেপ এবং মার্ডার গিল্টি প্রমাণিত হলে 7 বছর রিগরাস ইমপ্রিজনমেন্ট। সব শেষ, চলে শেষ হয়ে গেল। রাগরাগিনীর দুনিয়া থেকে সোহিনীটা হারিয়ে গেল। শান্ত হও বাবা, একটু শান্ত হও। বাবা, তুই আমাকে বাবা বললি মা? হ্যাঁ,
না মা না, মায়ার বাঁধনে বাঁধিস না। আমার আর বাঁচার কোনো স্বাদ নেই রে। শুধু যদি ওই নরপিশাচগুলোর শাস্তিটা আমি দেখে যেতে পারতাম। পারবেন। আমি আপনাকে কথা দিলাম, আপনি দেখে যেতে পারবেন। ওই আগুনের মধ্যেও সোহিনীর কপালে সিঁদুরটা কেমন চলচল করছিল। বলুন, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। মিথ্যে কথা বলতে শিখিনি হুজুর। ঠিক আছে। ইয়োর অনার, আপনার বিশেষ অনুমতি নিয়ে এই অ্যাপিল কেসে লোয়ার কোর্টের একমাত্র সাক্ষীর কাছে দু একটা কথা জানতে চাইছি। আমি জানি ইয়োর অনার, এটা নিয়ম নয়, তবুও আমি জানি। ইউ ক্যান প্রসিড। যে বইটাতে হাত রেখে আপনি শপথ নিলেন, সেটা কি বই দেখেছেন? কষ্ট করে দেখে আর কি করব? আমি জানি তো ওটা গীতা। দেখতে গেলে আপনার খুব কষ্ট হয় বিপ্রনারায়ণ বাবু। না না, এমন কিছু নয়। আপনার নামের সঙ্গে আমার নামের একটা অদ্ভুত মিল আছে। দুজনেই নারায়ণী দাস, তাই না বিপ্রনারায়ণ বাবু? ওইসব খুনিদের এখানে আনলে আপনি চিনতে পারবেন, যাদের বিরুদ্ধে আপনার নাতনিকে হত্যা করার কল্পিত অভিযোগ এনেছেন। কল্পিত? কল্পিত হবে কেন হুজুর? হুজুর, ওরা আমার নাতনিটাকে, হুজুর, আমার নাতনিটাকে, আমার নাতনিটাকে। শুনুন বিপ্রনারায়ণ বাবু, এটা আদালত, নাট্যশালা নয়। কান্নাকাটির কিছু হয়নি। যাদের বিরুদ্ধে আপনি অভিযোগ এনেছেন তাদের নাম বলুন। মিলর্ড। তুমি আবার উঠলে কেন? তোমাকে তো উনি আর লয়ার অ্যাপয়েন্ট করেননি। করেছেন, আমি মিস্টার চৌধুরীর লয়ার। ও, আই সি। দৈত্যকুলে প্রহ্লাদ। মিলর্ড, মাই লার্নেড ফ্রেন্ড বলতে চাইছেন মিস্টার চৌধুরীর নাতনিকে খুন করার অভিযোগটা কল্পিত। কিন্তু এই মামলাটাই তো খুনকে কেন্দ্র করে। এই খুনটাকে যদি অস্বীকার করা যায় তাহলে মামলার তো কোনো অস্তিত্ব থাকে না। খুন হয়েছিল, এটা ঘটনা। এবং এটাও ঘটনা যে লোয়ার কোর্টে প্রধান খুনি ও অন্যান্যদের শাস্তি হয়েছিল। প্রখ্যাত আইনবিদ আইনের ফাঁক ধরে সেটা উচ্চ আদালতে নিয়ে এসেছেন, কিন্তু এখানে সাক্ষীকে জেরা করার অধিকার তিনি পেতে পারেন না। ইয়োর অনার, মাই লার্নেড ফ্রেন্ড হয়তো ভুলে গেছেন যে মহামান্য আদালতের বিশেষ অনুমতি নিয়েই এই মামলার একমাত্র সাক্ষীকে আমি হাজির হতে বলেছি। ইয়েস ইয়োর অনার, যে মেয়েটি খুন হয়েছিল সে ঘুরে বেড়াতো রুস্তম নামে এক সমাজ বিরোধীর সঙ্গে। অর্ডার, অর্ডার, অর্ডার। মেয়েটি তার দাদুর সঙ্গে রাস্তায় রাস্তায় গান গাইতো। খুব সম্ভবত ওর যৌবনকে পণ্য করেই ভিক্ষের ঝুলিটা ভরিয়ে তুলতো। অবজেকশন ইয়োর অনার, এইভাবে একটা ফুলের মতন মেয়েকে কলঙ্কিত করার কোনো অধিকার ওনার নেই। অবজেকশন সাস্টেইনড। আপনি অন্য কথা বলুন মিস্টার চৌধুরী। আপনার স্বাভাবিক দৃষ্টিশক্তি আপনি কবে থেকে হারিয়েছেন মিস্টার চৌধুরী? না না, দৃষ্টি হারাবো কেন? আপনার বোধহয় ঠিক মনে নেই, 1 বছর আগে
আই সার্জন ডক্টর বিশ্বাসের কাছে গিয়েছিলেন চোখের অপারেশন করতে। হ্যাঁ, গিয়েছিলাম। ভারতের অন্যতম শ্রেষ্ঠ আই সার্জন ডক্টর বিশ্বাস আপনার দৃষ্টি ফিরিয়ে দেবার জন্য চোখের অপারেশন করতে চেয়েছিলেন। হ্যাঁ, আমার খুব মাথা ধরতো। তা চোখের অপারেশন করেছিলেন? না। কেন কেন করলেন না? বলুন, কেন অপারেশন করেননি? বলুন কেন করেননি? অবজেকশন ইওর অনার, এইসব প্রশ্নের জায়গা এটা নয়। এটাই এসব প্রশ্ন করার জায়গা এবং আমি তা প্রমাণ করব। Objection overruled. Carry on, Mr. Chaudhary. I am much obliged, Your Honor. তাহলে বলুন বিপ্রনারায়ণ বাবু, সেদিন অপারেশন হলো না কেন? ডাক্তারবাবু বললেন কর্নিয়া শুকিয়ে গেছে, অপারেশন করলেও দৃষ্টিশক্তি আর ফিরে আসবে না। তাই ভাবলাম যেটুকু দৃষ্টি আছে সেইটুকুই বরং থাক। চমৎকার! আপনার দৃষ্টিশক্তি যে ক্ষীণ এ কথা এখানে অস্বীকার করলেন কেন? ইয়োর অনার, আমি আই সার্জন ডক্টর বিশ্বাসের রিপোর্ট এবং বিপ্রনারায়ণ বাবুর কেস রিপোর্ট এক্সিবিট হিসেবে আদালতে জমা দিয়েছি। ইয়োর অনার, সেদিন বৃদ্ধ যেখানে বসেছিল সেখান থেকে তার নাতনির খুনের ঘটনাটা ঘটে অন্তত 150 গজ দূরে। সন্ধেবেলায় একজন প্রায় অন্ধ বৃদ্ধের পক্ষে সেখান থেকে খুনিদের চিনে ফেলা একেবারে অসম্ভব। তার মানে আমার নাতনি খুন হয়নি? না না মিস্টার চৌধুরী, খুন হয়নি এ কথাটা আমি বলছি না। খুনি বলে এই আদালতে আপনি যাদের নাম বলেছেন আসলে তারা কেউ খুনি নয়। ডক্টর বিশ্বাসকে দেখানোর পর 1 বছর কেটে গেছে। প্রাকৃতিক নিয়ম অনুযায়ী ওনার দৃষ্টিশক্তি ক্ষীণ থেকে ক্ষীণতর হয়েছে, একথা নিশ্চয়ই উনি অস্বীকার করবেন না। হুজুর, তার মানে আপনি আজ অন্ধ হয়ে গেছেন। ইউ আর টোটালি ব্লাইন্ড। এবং একজন অন্ধ মানুষ সাক্ষী হিসেবে একেবারে অযোগ্য। একজন অন্ধ মানুষ সাক্ষী হিসেবে একেবারে অযোগ্য। সাক্ষী হিসেবে একেবারে অযোগ্য। That's all, my lord. আমি 6 নম্বরে যাচ্ছি। আরে আয় না ফতোয়া। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই একটু মিষ্টি স্যার। এনার নাম সূর্যনারায়ণ চৌধুরী। কাঁচা ঘুঁটি পাকা করতে আর পাকাকে কাঁচা করতে এনার জুড়ি মেলে না। গাড়ির চেপেটা দিন স্যার। তুমি চালাবে? আমরা তাহলে স্যার যাই। হ্যাঁ, তোমরা এগো, যাও 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 যাও। এত বড় জয় আপনার সেলিব্রেট করব না? আজ কিন্তু স্যার বাড়ি ফিরছি না। কেমন? সিন ক্রিয়েট করো না। দিন চাবিটা দিন, গাড়িটা নিয়ে আসি। আমি তাহলে আসি স্যার। I am Surya Narayan Chaudhary. I make the law. I break the law. Rape and murder. Rape and murder. আমি যোগী নই, হোগী
এবাকে খুন করতেই হতো, ওকে খুন করতেই হতো। ইউ আর মাই প্রপার্টি। আমি তোমাকে নগদ টাকায় কিনেছি। মা তুমি হ্যাঁ, আপনি একমাত্র সাক্ষী, বলুন আপনি কি দেখেছেন? হ্যাঁ, আপনি একমাত্র সাক্ষী। এবার তাহলে মনে করে বলুন, সেদিন আপনি হাইকোর্টের সামনে কি দেখেছিলেন? ধর্মাবতার, 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 মাত্র অল্প কয়েকদিন আগে আপনার এই উচ্চ আদালতে প্রখ্যাত আইনজীবী সূর্যনারায়ণ চৌধুরী প্রমাণ করে দিয়েছিলেন যে আমারই মক্কেল বিপ্রনারায়ণ চৌধুরী অন্ধ। কাজেই একজন অন্ধ ব্যক্তি যে সাক্ষী হিসেবে একেবারে অযোগ্য তা পূর্বে প্রমাণিত। অতএব হুজুর, সেদিন আমি কিছু দেখিনি, আমি কিছু দেখতেই পাইনি। আয় মা, আয়। এসো। তোরা আবার বাঁচার মতো বাঁচ, নতুন করে বাঁচ। আমি যে এখনো তোদেরকেই দেখতে পাই রে।